আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ট্রেডিং নামটার সাথে খুবই পরিচিত এবং বাইন্যান্স নামটা এর আগে অনেক জায়গায় শুনেছেন। বাট বাইন্যান্সটা কিভাবে কি করতে হয়, বাইন্যান্সটা আসলে কি, ট্রেডিংটা আসলে কি, ট্রেডিং থেকে কিভাবে ইনকাম করতে হয় বা প্রফিট করতে হয় কিছুই জানেন না। সো আপনাদের জন্যই আজকের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাব আসলে ট্রেডিংটা কি মূলত। পাশাপাশি আপনাদেরকে দেখাবো কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। সো বাইন্যান্সে আপনারা কিভাবে ট্রেডিং করবেন, বাইন্যান্সে কিভাবে ডলার বাই করবেন, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সামনে ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন যেন আমাদের চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। সো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করে ফেলি। সো সবার প্রথমে আপনাদেরকে কিছুটা নলেজ দিয়ে রাখি আসলে ট্রেডিংটা কি। আপনারা হয়তো বা বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি এসব নাম এর আগে কোথাও শুনেছেন, হয়তো নিউজ চ্যানেলে বা কারো মুখে শুনেছেন। সো এগুলো হচ্ছে এক একটা কয়েন। সো বিটকয়েনকে মূলত মাদার অফ ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টোর কিং বলা হয়। সো সাপোজ একটা কয়েনের দাম এখন কম চলতেছে, সো এই কম দামে কিন্তু আপনি কয়েকটা কয়েন কিনে রাখলেন। সো কিছু মুহূর্ত পরে বা কয়েকদিন পরে যখন দেখতেছেন যে সে কয়েনটির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, বলেন আপনি আপনার যে বাইকৃত কয়েন ছিল সেই কয়েনগুলো আপনি বিক্রি করে দিলেন। তো এর আগে বলে রাখি, যে ক্রিপ্টোকারেন্সির যে কয়েনগুলো আছে সেই প্রত্যেকটা কয়েন কিন্তু সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে কিন্তু এসব দাম ওঠানামা করে। সো মাঝখান থেকে আপনার কিছু প্রফিট হয়ে গেছে। সো প্রফিটটা কিভাবে হইলো? ওই যে আপনি কম দামে বাই করছেন এন্ড বেশি দামে এসে বিক্রি করে দিছেন। সো এক হিসেবে বলা যেতে পারে এটা এক ধরনের বিজনেস বলা যেতে পারে। যেমন আপনি একটা কোম্পানি থেকে যেমন একটি উদাহরণস্বরূপ বলে একটি তেল ক্রয় করলেন। সো ওই তেলটা কিন্তু আপনি পাইকারি দামে ক্রয় করলেন এবং আপনি কি করবেন, আপনার বিক্রেতা বা কাস্টমার যারা আছে তাদের কাছে আপনি বিক্রি করবেন। সো অবশ্যই আপনি যে দামে ক্রয় করছেন তার থেকে বেশি দামে বিক্রি করবেন, তাই না? সো সেম ভাবে আপনি ক্রিপ্টোকারেন্সিতে একটা কয়েন বাই করে রাখলেন যখন কম দামে চলতেছে। সো ওইটার যখন দাম বাড়বে তখন আপনি এটা বিক্রি করে দিলেন। সো মূলত এইটাকেই বলা হয় ট্রেডিং। তো এবার আসি আপনারা কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট আপনারা কোথায় পাবেন? মূলত আপনারা যদি প্লে স্টোর ওপেন করেন, প্লে স্টোরে গিয়ে যদি আপনারা সার্চ করেন বাইনান্স, তাহলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সো এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। সো বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। সো এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন। একটি হচ্ছে সাইন আপ আর একটি হচ্ছে লগ ইন। সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, সো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর আমাদের এমন একটি ইন্টারফেস শো করছে। সো এখানে দেখতে পারতেছেন সাইন আপ উইথ ফোন অর ইমেল। তার মানে হচ্ছে আমরা এখানে আমাদের যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দিয়েও অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবো। পাশাপাশি হচ্ছে আমাদের যে ইমেল অ্যাকাউন্ট আছে, ইমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আমরা এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবো। কন্টিনিউ উইথ গুগল মানে বোঝানো হয়েছে আপনার মোবাইলে যে কয়েকটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে। সো এখান থেকে ডাইরেক্টলি আপনারা লগ ইন করে ফেলতে পারেন। সো আমি সিম্পলি এখানে আমার ইমেল দিয়ে লগ ইন করবো, তাই আমি এখানে ক্লিক করতেছি। আমাদের এমন একটি ইন্টারফেস শো করছে। সো এখানে দেখেন পার্সোনাল ইমেল, অর্থাৎ আমাদের এখানে আমাদের একটি পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিতে হবে। পাশাপাশি হচ্ছে এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা এখানে একটা ইমেল দিয়ে দিই, তারপরে হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এবং অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, পাসওয়ার্ডটা কিন্তু একদম স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। এখানে হচ্ছে আপনারা 1 2 তারপর হচ্ছে অ্যালফাবেট, তারপর এখানে হচ্ছে কিছু হ্যাশট্যাগ বা @ ইউজ করবেন যাতে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়। সো ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের আরেকটি অপশন আছে যেটি হচ্ছে রেফারেল আইডি। সো এটার মানে কি, এটা হচ্ছে সাপোজ আপনি একজনের মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, যেমন কি আমি আপনাদের এখন বলে দিচ্ছি। সো ভিডিওটি দেখার পাশাপাশি কিন্তু আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, বা এমন হতে পারে ভিডিওটি শেষ করে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সেই ক্ষেত্রে আমার রেফারেল আইডি কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। সো আমার রেফারেল আইডি কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে ইউজ করতে পারেন। তাছাড়া যদি না চান এটা স্কিপ করতে পারেন, এটা না দিলেও কোনো সমস্যা নেই। সো এরপর কি করতে হবে, এখানে দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু ফাইন্যান্স টার্মস অ্যান্ড সার্ভিস। সো এখানে আপনারা এই যে যে টিক মার্কটা আছে এখানে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। এখানে যে ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট একটা অপশন আছে, সো এখানে সিম্পলি একটা ক্রিয়েট করবেন। সো এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের যেই জিমেল অ্যাকাউন্ট আমরা দিয়েছিলাম সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটি ভেরিফিকেশন কোড গিয়েছে। তো এখানে দেখতে পারতেছেন বাইন্যান্স থেকে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে এসেছে। সো আমরা এটা ওপেন করে দেখি এখানে আমাদের ভেরিফিকেশন কোড দিয়েছে কিনা। সো এই যে এখানে দেখেন আমাদের কিন্তু ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিয়েছে। সো এই কোডটা আমরা গিয়ে সরাসরি করছিলাম, সেখানে গিয়ে সিম্পলি এখানে পেস্ট করে দিব।
ভেরিফিকেশন কোডটি এখানে দেওয়ার পরে এখানে যেই অপশনটি আছে সাবমিট নামে, সো এখানে আমরা সাবমিটে ক্লিক করে দিব। ফাইনালি আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতেই পারতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে দেখতেছেন আমাদের কিন্তু টিক মার্ক চলে এসেছে। এখন কিন্তু আমাদের এনআইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করার জন্য আমরা এখানে সিম্পলি ভেরিফাই নাও এখানে ক্লিক করব। সো ভেরিফাই নাও এ ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। সো এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমরা যদি অন্য কান্ট্রি সিলেক্ট করে থাকে তাহলে এখানে যে অ্যারো বাটন আছে এখানে সিম্পলি ক্লিক করে আপনারা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। কন্টিনিউ এ ক্লিক করে দিব। তো কন্টিনিউ এ ক্লিক করার পর কিন্তু এই যে এখানে আমাদের রিজনটি শো করতেছে। তারপর হচ্ছে এখানে আমাদের যে জাতীয় পরিচয়পত্রের লিগ্যাল নেমটি আছে বা আমাদের জাতীয় পরিচয়পত্রের মধ্যে যে নামটি দেওয়া আছে সেই নামটি আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমাদের যে জাতীয় পরিচয়পত্রের মধ্যে ফাদার্স নেম দেওয়া আছে সেই ফাদার্স নেমটা আমরা এখানে দিব। আর মেইন বিষয় যেটা হচ্ছে সেটা হলো আমাদের এখানে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা কিন্তু এখানে যদি আমরা ভুল দেই তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটি আনসাকসেসফুল হয়ে যাবে এবং বাইন্যান্স অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হবে না। সো অবশ্যই এখানে ডেট অফ বার্থটা আমরা সঠিকভাবে দিব। সো আমি সিম্পলি দিয়ে দিচ্ছি। সো সকল ইনফরমেশন এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের কন্টিনিউ অপশনটি কিন্তু অ্যালাউ হয়ে গিয়েছে। সো এখানে আমরা সিম্পলি কন্টিনিউ এ ক্লিক করব। সো কন্টিনিউ এ ক্লিক করার পর আমাদের এমন একটা অপশন আসছে। সো ন্যাশনাল আইডি কার্ড আছে তারা এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। সো আমরা সিম্পলি এখানে 2 নম্বরের যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিব। এরপর আমরা নিচে এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করে দিব। সো এখানে দেখতে পারতেছেন কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এমন একটা অপশন আসছে। সো এখানে বলতেছে যে আমাদের এনআইডি কার্ড পিকচার তুলতে হবে। সো আমরা এখান থেকে কি করব, এখানে কন্টিনিউ এ ক্লিক করে দিব। এন্ড কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এখানে অ্যালাউ চাইতে পারে, কিছু পারমিশন চাইতে পারে। সো আমরা পারমিশন সবগুলো অ্যালাউ করে দিব। বাইন্যান্স কিন্তু আমাদেরকে কখনো ইলিগ্যাল কোনো কিছু অ্যালাউ করতে চাইবে না। সো এক্ষেত্রে আমাদের কোনো টেনশন করার দরকার নেই, আমরা সবকিছু অ্যালাউ করে দিতে পারবো। সো এরপরে দেখেন এখানে কিন্তু আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আমরা যদি চাই এখানে ডাইরেক্টলি আমাদের এনআইডি কার্ডের পিকচার তুলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের এনআইডি কার্ডের পিকচার তুলে এখানে দিতে পারি। তাছাড়া আমাদের যদি ফোনের মধ্যে আমাদের ফোনের ডিভাইসে যদি আমাদের এনআইডি কার্ডের ছবি উঠানো থাকে তাহলে আমরা কিন্তু এখানে সিম্পলি ফটোসে ক্লিক করে কিন্তু আমাদের এনআইডি কার্ডটা এখানে নিয়ে আসতে পারবো। সো প্রথমে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড অর্থাৎ হচ্ছে যে প্রথমের যেই এনআইডি কার্ডের যে সামনের দিকটা আছে সেটার একটা ছবি তুলবেন। সো এখান থেকে দেখেন আপনারা কিন্তু ছবিটা তোলার পরে এখানে একটি অপশন আসবে যে এই যে ছবিটি কি ক্লিয়ার হয়েছে নাকি আপনি দ্বিতীয়বারের মতো আরেকটি ছবি তুলতে চাচ্ছেন। আপনার যদি মনে হয় যে এই যে ছবিটি ক্যাপচার করেছে সেটি যদি একটু ঘোলা বা ঝাপসা টাইপের আসে, তো আপনি চাইলে এই যে রিটেক ফটো এখানে ক্লিক করে দ্বিতীয়বারের মতো ছবিটি তুলতে পারেন। তো আমরা সিম্পলি কন্টিনিউ ক্লিক করলাম। এন্ড দেন হচ্ছে আমাদের আবারও ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। দেন এখানে আমাদের কি করতে হবে, আমাদের এনআইডি কার্ডের যে পিছনের পার্টটা আছে সেটির একটি ছবি তুলতে হবে। আমি সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। সো এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের যে ডকুমেন্টগুলো আছে সবগুলো দেওয়ার পরেই কিন্তু এখানে আমাদের ডকুমেন্ট আপলোডেড নামে একটি অপশন আসছে। তার মানে হচ্ছে আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সঠিকভাবে ক্যাপচার করা হয়েছে এবং সঠিকভাবে এগুলো নেওয়া হয়েছে। দেন আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। সো কন্টিনিউ এ ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের একটি ফেস ভেরিফিকেশন লাগবে। সো এরপরে কিন্তু আমাদের এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে। ফেস ভেরিফিকেশন হচ্ছে সিম্পলি আমাদের মুখের সামনে মোবাইলে ক্যামেরাটি ধরবো এবং আমাদেরকে যেদিকে মুভ করতে বলবো আমরা সেদিকে মুভ করব। আমার স্ক্রিন রেকর্ডিং এর কিছু প্রবলেমের কারণে কিন্তু আমি এই ফুটেজটি রেকর্ড করতে পারিনি, যে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সো সিম্পলি আমাদেরকে যেভাবে এখানে ফেস মুভ করতে বলা হবে আমরা সেম ভাবে মুভ করব, তাহলে আমাদের ফেস ভেরিফিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো সবকিছু দেওয়ার পরে আমাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে এবং এখানে দেখবেন আপনাদের কিন্তু পেন্ডিং একটা লেখা আসবে। এর মানে হচ্ছে আপনাদের যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো কিন্তু যাচাইকরণ হচ্ছে। যখন এগুলা অ্যাকসেপ্টেড হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে এরকম একটি মার্ক আসবে, আপনাদের প্রোফাইলের পাশে ভেরিফাইড নামে একটি মার্ক আসবে। এর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে ভেরিফাইড হয়ে গিয়েছে। সো এখন কিন্তু আপনি এই অ্যাকাউন্টের মধ্যে ডলার বাই করতে পারবেন, পাশাপাশি হচ্ছে ট্রেডিং করতে পারবেন, সবকিছু এখানে অ্যাকাউন্টে করতে পারবেন। সো আশা করতেছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুবই সহজে ক্রিয়েট করতে পারবেন। যারা হচ্ছে ট্রেডিং সম্পর্কে জানতে চান, ট্রেডিং কি তা বুঝতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সামনে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসা হবে কিভাবে বাইন্যান্সে ডলার বাই করতে হবে এবং কিভাবে ট্রেডিং করতে হবে, সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু সামনে ভিডিও নিয়ে আসা হবে। তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।